হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুহি খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, সেহেতু ভুল ত্রুটি হতে পারে, সেহেতু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হঠাৎ করেই ফ্রেন্ডরা ফোন দিয়ে বলল যে কলেজে চলে আয়। তারপরে আমি বের হয়ে গেলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আর আমি খুলনাতে থাকি, আমার বাসা খুলনাতে, আর আমি সিটি কলেজে পড়ি। সিটি কলেজটা হলো রয়্যাল মোড়ে, সেহেতু আমি রয়্যাল মোড়ে চলে যাচ্ছি। আজকে কলেজ বন্ধ ছিল, পরীক্ষা শেষ হয়ে গেছে। সো কিসের জন্য ডাকতেছিল আমি জানি না, তবু ফ্রেন্ডরা যখন ডেকেছে তখন তো যাওয়াই লাগবে, সেজন্য আমি রওনা হয়ে গেলাম। আমি রয়্যাল মোড়ে চলে আসছি। তারপরে ফ্রেন্ডরা বলল যে জাতিসংঘ পার্কে আয়, রয়্যাল মোড়ের পাশেই জাতিসংঘ শিশু পার্কটা। তারপরে আমি ওইখানে চলে আসলাম। আপনারা যারা খুলনাতে থাকেন তারা এই শিশু পার্কটা চেনেন আশা করি। আর এই শিশু পার্কটা অনেক সুন্দর এবং এই শিশু পার্কে বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে, যেমন দোলনা, তারপরে এই যে অনেক খেলনা জিনিস আছে, আমি সবগুলোর নাম জানি না। এবং বসার অনেক সুন্দর জায়গা আছে। এই যে আমার বান্ধবী এক জায়গায় বসে আছে, আমি তাকে হাই দিলাম। বাকি ফ্রেন্ডগুলো এখনও আসে নাই। তারপরে এইখানে আমার বান্ধবী বসেছিল, আমি বাচ্চাদের দোলনাতে গিয়ে আমি একটু দোলনা খাচ্ছিলাম। আর এখানে আমার বান্ধবী বাতাস খাচ্ছিল। আর এখানে আমার আরেকটা বান্ধবী ফোনে কথা বলতেছিল। বাকি ফ্রেন্ডরাও চলে আসলো। তারপরে ওরা কি নিয়ে ডিসকাস করতেছিল। তারপরে বলল যে তারা ফুড আড্ডায় যাবে। অবশেষে আমি বুঝতে পারলাম আজকে আমার বার্থডে ছিল, তাই তারা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফুড আড্ডায় নিয়ে চলে আসলো। আমি আগে কখনো এই ফুড আড্ডা রেস্টুরেন্টে আসি নাই, ফুড আড্ডা রেস্টুরেন্টে এই প্রথমবার। বাট রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, এই যে পরিবেশটা অনেক সুন্দর। আপনারা যারা খুলনাতে থাকেন তারা এই রেস্টুরেন্টে আসতে পারেন, অনেক সুন্দর। হ্যালো, হাই। বান্ধবী রুহির আজকে বার্থডে, তার জন্য তাকে আমরা ফুড আড্ডায় নিয়ে এসেছি। এই যে ফুড আড্ডা, সুন্দর একটা প্লেসে নিয়ে আসছি এবং নিয়ে আসতে পেরে সে অনেক আনন্দিত। আমিও বুঝতে পারছি না, থাক বেশি কাটাকাটির দরকার নেই, জীবনটা এমনি কাটাকাটি করতে যাচ্ছে। এখন আমরা আরেকটু পরে কোথায় যাবো, লং ট্যুরে যাবো, লং ট্যুরে যাবো। আর এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা, তাই তো? এবার এক এক মজা থেকে আমরা শুরু করি। এইবার তোমার অনুভূতিটা প্রকাশ করো। আমার অনুভূতি এখন আপাতত নেই, পরে আপনার অনুভূতি। গরমে অনুভূতি হারাই গেছে। আরে এসির ভিতরে আমার অনুভূতি আর যেন রোহিত আসতে খুব এক্সাইটেড। এখন ইচ্ছা হলে মানে এমন ইচ্ছা হচ্ছে যে একটু নাচতে, তাই তো? কিন্তু বুঝতে পারছি বেশি নাচানাচি করলে। আর আমার বন্ধু, আমি কি অনুভূতি দিব, সবাই হচ্ছে অচেনা, জাস্ট আজকে পরিচয় হলো, কিন্তু আসলে অনেক হঠাৎ এটাই ভালো। আর আমার অনুভূতি কি বল, অলওয়েজ তোর কাছে অনুভূতি শুনতে চাইছি আমরা। না কেন তুই বললি, কেন না বললি, কেন আমার অনুভূতি না, অবশ্যই আরে না, এমনি ডেভিড ডায়লগ, এমনি 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 বেশি বলবো না। হাতে পা দে, রুহি কই, হাতি পা তুমি বলবি। আরে বার্থডে কার কিছু পারে না। আমার মুখ গেছে ওটা দিয়ে। আর এখানে আমরা ললিপপ অর্ডার করছিলাম। তারপরে আমরা সবাই মিলে এটা খাচ্ছিলাম। আর আমার ফ্রেন্ডরা যে আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে এটা আমি কখনো ভাবি নাই। তোদেরকে অনেক 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 ধন্যবাদ এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে। আর এটা ছিল আমার ফার্স্ট ব্লগ ভিডিও।
যেহেতু ফার্স্ট ব্লগ ভিডিও সেহেতু ভুল ত্রুটি হবেই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো না লাগলেও একটা লাইক করে দিবেন যেহেতু নতুন। আর নেক্সট টাইম এর থেকে ভালো করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। টাটা এভরিওয়ান। আজকে ফার্স্ট টাইম ব্লগ ভিডিও আপলোড করলাম, যেহেতু নতুন সেহেতু ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট টাইমের থেকে ভালো করার জন্য চেষ্টা করব। টাটা এভরিওয়ান।